আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি না একটা ধর্ম সংকটে পড়েছি। সামান্য ড্রাইভার আর বাবা, এই দুটোর মধ্যে একটাকে আমার বেছে নিতে হবে। যা, জিনিসপত্র গুছিয়ে নে, কাল আমরা গ্রামে ফিরে যাব। যা। কাল আমরা ফিরে যাব? কাল ফিরে যাব মানে মানে তুমি কোথায় যাবা বাবা? তুই কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? তোকে আমি একা যেতে দেব? কখনো না। হ্যাঁ না বাবা, তুমি কোথাও যাবে না। আমি কাল দেবী মায়ের কাছে ক্ষমা চেয়ে নিব। দেখবা, দেবী মা আমাদের ঠিক ক্ষমা করে দেবে। কর্তামা কোন রকম ভুল বরদাস্ত করেন না, তার সিদ্ধান্তে কোন রকম নড়চড় হয় না। কর্তামার অভিধানে ক্ষমা শব্দটা নেই। কাল সকালে আমরা তিনজন গ্রামে ফিরে যাব, এটাই আমার শেষ কথা। আক্কেল দেখো দিদি, হ্যাঁ তুমি ওর মেয়েকে গ্রামে ফিরে যেতে বলেছো বলে ও নিজে কাজ ছেড়ে দিতে এসেছে। হ্যাঁ গো শঙ্করদা, হ্যাঁ বলি তোমার সম্পত্তির ভাগ পাওয়া তো হয়ে গেছে, তাই এখন কাজ করলে কি না করলে তাতে কি আসে যায়, তাই না? মীনাক্ষী, চুপ করবে তুমি? গত জন্মে নিশ্চয়ই আমি কিছু ভালো কাজ করেছিলাম, তাই এই জন্মে কর্তামা আমি আপনার সেবা করার সুযোগ পেয়েছি। সারা জীবন নিজের ভাইয়ের মতো আমাকে আগলে রেখেছেন। আমি যে একটা সামান্য ড্রাইভার সেটা কখনো আমাকে বুঝতে দেননি। আপনি আমায় কাজ দিয়েছেন, নাম দিয়েছেন, এমনকি সম্পত্তিও দিয়েছেন। আজ আমার কাছে যা যা আছে সবই আপনার দেওয়া। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার আর আপনার বাড়ির সকলের মঙ্গল কামনাই করে যাব। কিন্তু বড়বাবু, আমি না একটা ধর্ম সংকটে পড়েছি। সামান্য ড্রাইভার আর বাবা, এই দুটোর মধ্যে একটাকে আমার বেছে নিতে হবে। আমার সন্তানদের যদি মা বেঁচে থাকতো তাহলে আমি সারা জীবন আপনাদের সেবা করে যেতাম, সারা জীবন আমি আপনাদের এই ড্রাইভারই করতাম। কিন্তু কর্তামা, আমার মা মরা ছেলে মেয়ে দুটোর জন্য বাবার দায়িত্বটাই আমাকে বেছে নিতে হচ্ছে। আমাকে আপনি ক্ষমা করবেন। ঈশান বাবা, এগুলো নিয়ে নাও। সরি কাকা, আমি পারবো না। তো হয় তোমাদের ও কথা বলে না, এটা নাও, ধরো। আবারে বাবা, কি নাটক কি নাটক, সবাই নাটক করতে শিখে গেছে। কই দাও আমাকে, দাও দেখি, ছাড়ো। ইস, ও যাক, লজ্জার মাথাটা পুরো খাওনি তাহলে শঙ্করদা। হ্যাঁ, বাড়ির দলিলটা অন্তত ফেরত দিয়েছো। কর্তামা, আসি তবে। ওফ বাবা রে বাবারা, তখন থেকে আশিটা করেই যাচ্ছ শঙ্করদা, এবার এসো না। শঙ্কর কাকা, শঙ্কর কাকা, ছেড়ে যেও না প্লিজ। কাকা ভালো থেকো, ভালো থেকো।